परतत्वे सदा लीनो रामकृष्णसमज्ञया यो धर्मस्थापनरतो বীরেশম তম নমাম্যহম। নমস্কার। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আনন্দমের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ আমন্ত্রণ। স্বামী বিবেকানন্দের পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে আজকে আনন্দমের এই বিশেষ অনুষ্ঠান বিবেকানন্দ অনুধ্যান। প্রথমেই আনন্দমের সদস্যবৃন্দ বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। বৈদিক মন্ত্র উচ্চারণ করবেন সঞ্জীব ঘোষ, সাগর জানা, সুমন জানা এবং গৈরিক দাশগুপ্ত। শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। শং নো মিত্রঃ শং বরুণঃ শং নো ভবত্বর্য়মা শং নো ইন্দ্রো বৃহস্পতিঃ শং নো বিষ্ণুরুক্রমঃ। নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বামেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বামেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋतं বদিষ্যামি সত্যং বদিষ্যামি। তন্মামবতু তদ্ভক্তারমবতু অবতু মাম অবতু ভক্তারम्। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ স্থিरैरङ्गैस्तुष्टुवागंशस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। हरि ओम। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम। তৎসৎ। এর পরবর্তী অনুষ্ঠান, পরবর্তী কার্যক্রমে আমাদের এই আনন্দমের সভাপতি ডক্টর মলয় দাশগুপ্তকে আমি অনুরোধ করব তাঁর স্বাগত ভাষণ দেওয়ার জন্য। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার, শুভ সন্ধ্যা। যুগাচার্য স্বামী বিবেকানন্দের জন্মতিথি উদযাপন উপলক্ষে আনন্দমের এই ক্ষুদ্র প্রয়াস বিবেকানন্দ অনুধ্যান। এই অনুষ্ঠান যারা আন্তর্জালিক মাধ্যমে দেখছেন তাদের সবাইকে যথাযোগ্য স্থানে প্রীতি, নমস্কার ও শুভেচ্ছা জানাই। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে আজ বক্তা হিসেবে পেয়েছি রামকৃষ্ণ সংঘের দুজন বরিষ্ঠ সন্ন্যাসীকে। পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজ, উপাচার্য রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় বেলুর মঠ এবং
পূজনীয় শ্রীমৎ স্বামী বৌদ্ধ সারানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ। এদের দুজনকেই আমাদের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তারা অনেক ব্যস্ততার মধ্যেও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেই কারণে তাঁদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। স্বামী বিবেকানন্দের শিবজ্ঞানে জীবসেবা ব্রতকে অনুসরণ করে আনন্দমের পথ চলা শুরু। রামকৃষ্ণ মিশনের অন্যতম শাখা কেন্দ্র অদ্বৈত আশ্রমের অন্তর্গত যে বিবেকানন্দ স্টাডি সার্কেল আছে, আমরা আনন্দম তারই একটি সম্প্রসারিত রূপ। মূলত সেবা কার্য, যুব সমাজের মধ্যে মূল্যবোধ শিক্ষা ও রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা প্রচারই আনন্দমের উদ্দেশ্য। আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় চ, এই মন্ত্রই আমাদের চলার পথের পাথেয়। তাই বিগত একটি বছরে এই অতিমারীর পরিস্থিতির মধ্যেও আমরা আন্তর্জালিক মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। চেষ্টা করেছি নবীন প্রজন্মের মধ্যে আধ্যাত্মিক চিন্তাধারা ও মূল্যবোধ শিক্ষার প্রসারণ করতে। আজকের এই বিবেকানন্দ স্মরণ এমনই একটি প্রচেষ্টা। আশা রাখছি ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সরাসরি এই ধরনের স্মরণ মনন অনুষ্ঠানের আয়োজন করতে পারব। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ অদ্বৈত আশ্রম কর্তৃপক্ষের কাছে। আশ্রমের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী শুদ্ধিদানন্দ মহারাজকে জানাই আনন্দমের পক্ষ থেকে অসীম কৃতজ্ঞতা ও ভক্তিপূর্ণ প্রণাম। অদ্বৈত আশ্রমের পূজনীয় সাধু ব্রহ্মচারীদের চরণে আমাদের প্রণাম জানাই। এই আশ্রমের কর্মীবৃন্দ এবং সাধু ব্রহ্মচারীবৃন্দ তাদের সাহায্যের হাত বাড়িয়ে না দিলে এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভবপর হতো না। তাই তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাই শ্রোতৃমণ্ডলীকে, যারা এই পরিস্থিতিতেও আন্তর্জালিক মাধ্যমের সাহায্যে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহিত করেছেন। সবশেষে আভূমি প্রণাম জানাই যুগাচার্য স্বামী বিবেকানন্দকে। প্রার্থনা করি তাঁর আশীর্বাদ যেন সর্বদা আমাদের ওপর বর্ষিত হয়। আমরা যেন ব্যক্তি জীবন এবং সমষ্টি জীবন উভয় ক্ষেত্রেই তাঁর দেখানো রাস্তায় নির্দ্বিধায় হাঁটতে পারি। যুগনায়কের কাছে, যুগনায়কের চরণে এটাই আমাদের আকুল প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। সভাপতির ভাষণের পর বাংলায় স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী আলোচনা করবেন পূজনীয় স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজ। পূজনীয় মহারাজ বর্তমানে উপাচার্য, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ ইউনিভার্সিটি, বেলুড় মঠ। পূজনীয় মহারাজকে তাঁর বক্তৃতা রাখার জন্য অনুরোধ করছি। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ইয়েথি অথবা সন্ন্যাসীদের তিনি শীর্ষস্থানীয় রাজা, জ্ঞানের সূর্য স্বামী বিবেকানন্দ, সচ্চিদানন্দ স্বরূপ, তাকে আমি ভক্তিপূর্বক প্রণতি নিবেদন করছি। আজ স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস। স্বামী বিবেকানন্দের ইংরেজি মতে জন্মদিন, আর হিন্দুদের পঞ্জিকা মতে তার কৃষ্ণ সপ্তমী তিথিতে
আজকে তার জয়ন্তী পালিত হয়। আমরা আলোচনা করতে চাইছি যুব সম্প্রদায়ের প্রতি স্বামীজির কি আহ্বান, কি বাণী। যুব সম্প্রদায়ের প্রতি তার প্রধান বাণী হল, যেটা উনি আশীর্বাদ স্বরূপ বলেছিলেন, শ্রদ্ধাবান হো, বীর্যবান হো, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবনপাত কর। এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। এই কয়েকটি কথার মধ্যে তার পুরো বাণীটা উনি ব্যক্ত করেছেন। শ্রদ্ধাবান, শ্রদ্ধা সম্পন্ন। শ্রদ্ধা শব্দ স্বামীজির খুবই কিন্তু প্রিয় ছিল, এবং শ্রদ্ধা কথাটা অন্য কোনো ভাষাতে ভাষান্তর করা বেশ কঠিন, বিশেষ করে ইংরেজি ভাষাতে শ্রদ্ধা কথাটা বলা বেশ কঠিন। শ্রদ্ধা মানে ফেইথ, শ্রদ্ধা মানে কনভিকশন, শ্রদ্ধা মানে বিলিফ। শ্রদ্ধার অর্থ হলো যে কোনো একটা বিষয়ে গভীর আস্থা, সেই বিষয়ের প্রতি এমন একটি প্রগাঢ় বিশ্বাস, আমাদের রক্তের মধ্যে যেন এই বিষয়টা কিন্তু ওতপ্রোত হয়ে আছে। একটা উদাহরণ দিচ্ছি। শ্রদ্ধাকে বিবেকানন্দ বলেছিলেন প্রিভিশন অফ ট্রুথ, সত্যের পূর্ব আভাস। আমরা সত্যকে কিন্তু উপলব্ধি না করার আগেও, যেমন সূর্য ওঠার আগে এটা অরুণোদয় একটা হয়, অরুণোদয় হওয়া মানে সূর্য এক্ষুনি উঠবে, পূর্বাভাস। শ্রদ্ধা হচ্ছে সত্য উপলব্ধির একটি পূর্বাভাস। কীরকম? একটা সুন্দর উদাহরণ আছে। আপনাকে বলা হলো এই চিঠিটা নিয়ে গিয়ে ওই অমুক রাস্তা যেটা আছে ওখানে গিয়ে তৃতীয় বাড়ি, 3 তলা বাড়িতে ওই কোণের ঘরে একটু দিয়ে আসবে। আপনি বেরিয়ে পড়লেন। যেতে যেতে অন্ধকার হয়ে গেল, উপরন্তু অসম্ভব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আর বিদ্যুৎ বিভ্রাট, রাস্তার আলো সব নেমে গেছে, পুরো অন্ধকার। বুঝতে পারছেন না আপনি ঠিক রাস্তায় যাচ্ছি কিনা, যেই বাড়িতে দিতে বলল সেই বাড়িটা আদৌ আছে কিনা, কোথায় কিচ্ছু দেখতে পাচ্ছেন না। সেই মুহূর্তে একটা বিদ্যুৎ চমকালো। এই বিদ্যুতের আলোতে ক্ষণিকের জন্য হলেও পরিষ্কার দেখতে পাচ্ছি ওই বাড়িটা, ওই রাস্তাটা। যেই ঘরে দিতে বলেছে সেই ঘরটাও কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে। পরের মুহূর্তে আবার অন্ধকার। এখন চিন্তা করুন, বিদ্যুৎ চমকার আগে এবং পরে আপনার মানসিকতা কি হবে? বিদ্যুতের আগে এটা আশঙ্কা, চিন্তা, অনিশ্চয়তা, ভীতি। বিদ্যুতের আলোতে যখন ওই বাড়িটা দেখা গেল, ওই ঘরটা দেখা গেল, রাস্তাটা দেখা গেল, তখন সম্পূর্ণ বিশ্বাস, আস্থা, আত্মপ্রত্যয় নিয়ে হেঁটে যাচ্ছেন। এইটা হচ্ছে শ্রদ্ধা। আমরা ওই রাস্তাতে যাইনি, এখন ওই বাড়িতে না পৌঁছালেও তার একটি পূর্ব আভাস যেন পেয়েছি, এই উপলব্ধিকে বলে শ্রদ্ধা। শ্রদ্ধা সমন্বিত চিত্ত, অন্তঃকরণ সমস্ত কাজ করতে পারে। সেজন্য স্বামীজি যুব সম্প্রদায়কে বারংবার বলতেন শ্রদ্ধাবান হও। কঠোপনিষদের নচিকেতার একটি বালকের চরিত্র। নচিকেতা যমের বাড়িতে গিয়ে ব্রহ্মবিদ্যা কিন্তু শিখে এলো,
নির্ভীকতা, সৎ সাহস এবং আত্মবিশ্বাস, এই হচ্ছে শ্রদ্ধা। সেজন্য স্বামীজি বলেছিলেন যুব সম্প্রদায়কে শ্রদ্ধাবান হো, সেখান থেকে কেউ বীর্যবান হো। বীর্য মানে ঊর্জা, শক্তি, অসম্ভব কার্যক্ষমতা, নির্ভীকতা। আত্মনা বিন্দতে বীর্যম বিদ্যয়া বিন্দতে মৃতম, কেনোপনিষদ আছে। কেনোপনিষদে বলছেন ঋষি, বীর্য উৎপন্ন হয়, আত্মজ্ঞান যদি হয় সেখান থেকে ঊর্জা এবং বীর্য উৎপন্ন হয়। জ্ঞানী কখনো ভীতিগ্রস্ত হবেন না, কখনো ভয় পাবেন না, আর অন্তরে তাহার একটা পবিত্র সাহস উৎপন্ন হবে। স্বামীজি বারংবার বলেছেন তোমরা দুর্বল হইও না। Strength is one message which comes from every page of the Upanishad like a bombshell. এটা বোমার মতন ফেটে পড়ছে উপনিষদের প্রত্যেকটি পাতা থেকে যে একটি বাণী, সেটা হলো স্ট্রেংথ, বীর্য, শক্তি, সাহস। যারা অসৎ ব্যক্তি, চরিত্রহীন, অনেক সময় দেখা যায় ওরা খুব সাহসী হয়। অসততা এত সাহস ওদের কিন্তু যোগায়, তাহলে সৎ ব্যক্তি কেন এত দুর্বল হবেন? স্বামীজি বিশ্লেষণ করে এটা বলেছেন, আমাদের সমস্যাটা হলো সৎ ব্যক্তির হ্রাস, অভাব এর জন্য নয়। প্রচুর সৎ ব্যক্তি জগতে আছে, অধিকাংশ ব্যক্তি ভালো এবং সৎ। তাহলে জগতের দুরবস্থা কেন? সে বিশ্লেষণ করে সুন্দর উনি ব্যাখ্যা করছেন, অসৎ ব্যক্তি অসততাতে যে আস্থা রাখছে ততটা কিন্তু সৎ ব্যক্তির সততার উপরে আস্থা নেই। এটা ভালো করে কিন্তু লক্ষণীয়। Good people do not have as much faith in the power of goodness as wicked people have in wickedness. পুরাণের গল্পগুলো আমরা জানি। দেবেন্দ্র, তার কাছে বজ্রায়ুধ রয়েছে, তার একটা ক্যাবিনেট অফ মিনিস্টার্স, মন্ত্রীর দল, সেখানে যম, বরুণ, বায়ু, অগ্নি, সব দেবতা, কি শক্তিশালী দেবতা। অথচ মহিষাসুর এসে ইন্দ্রকে ওখান থেকে পদচ্যুত করে তার সিংহাসনে বসে আট্টাহাস করে যাচ্ছে। ইন্দ্র ভয়ে পালাচ্ছে, দুর্গা দেবীর কাছে গিয়ে প্রার্থনা করে মহিষাসুরকে মারা গেল। এটা আমরা জানি চণ্ডীর গল্প। তার গল্পের যে গূঢ় তাৎপর্য, তুমি দেবতা হতে পারো, সৎ ব্যক্তি হতে পারো, পবিত্র ব্যক্তি হতে পারো, যদি ভীতু যদি হও, সাহস যদি না থাকে, সততার প্রতি আস্থা না থাকে, তাহলে আসরিক শক্তিগুলো মাথা তুলবে। বর্তমান যুগে এটা খুব কিন্তু লক্ষণীয়। সৎ ব্যক্তির অভাবে কিন্তু জগতের দুরবস্থা নয়, সৎ ব্যক্তিদের সততার প্রতি বিশ্বাসের অভাবের জন্য এটা হচ্ছে। সেজন্য স্বামীজি বললেন, যে কোনো জাতি, যে কোনো মানুষকে সাফল্যমণ্ডিত হতে হয়, সাফল্য লাভ করতে হয়, তাহলে তিনটি বিষয়ের প্রয়োজন আছে। 3 things are necessary for any individual or a nation to achieve greatness and success. 1, conviction in the powers of goodness. 2, absence of jealousy and suspicion. 3, helping those
who are trying to be good and trying to do good. অর্থাৎ সততা, পবিত্রতা, সদ্গুণাবলী এর উপরে এমন একটি কনভিকশন, এমন একটি শ্রদ্ধা থাকবে, তাতে আমাকে কেটে ফেললেও কিন্তু অন্যথা আমি করতে পারবো না। সাধারণত আমরা ভালো লোক কেন হতে চাই? না হলে মার খাবো, না হলে ঝামেলা হয়ে যাবে, কোনো অসুবিধায় পড়ে যাবে। কিন্তু দুষ্টু লোকেরা ঝামেলার জন্য তো ভয় পায় না, তো ওরা সাহস করে কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে। আর ভীতু লোকেরা কিন্তু সাহসের অভাবে হাত গুটিয়ে মার খাচ্ছে। আমরা কেন সৎ হব, কেন সত্যবাদী হব? কারণ অসত্যবাদী হয়ে কোথাও মিথ্যা যদি বলে ধরা পড়ে যায়, সেই ভয়ে আমরা কিন্তু সত্য বলছি। মিথ্যাতে ধরে পড়ার ভয়ে যারা সত্যবাদী হচ্ছে, তার কোনো সত্যের প্রতি আঁট নেই, সত্যের প্রতি গভীর শ্রদ্ধা নেই। আমাকে কেটে ফেললেও কিন্তু সত্য ভিন্ন আমি কিছু বলবো না। উই আর গুড নট বাই কনভিকশন বাট বাই ডিফল্ট। ভয়ে আমরা কিন্তু সৎ হচ্ছি। সেই গুডনেস, সেই সততার কোনো মূল্যই নেই। সেজন্য স্বামীজি বললেন, কনভিকশন এন্ড দ্য পাওয়ার্স অফ গুডনেস। শ্রদ্ধাবান হো, বীর্যবান হো। স্বামীজি মজা করে বলছেন, এ ধর্মগুরু হয়ে এই কথাটা বলছেন। মিল্টনের প্যারাডাইজ লস্ট বলে একটা পুস্তক আছে, সেখানে শয়তান তিনি অ্যাডামকে প্রলোভিত করে জ্ঞান বৃক্ষের ফল খেতে বলেছিলেন, সেখান থেকে সার পতন হলো। আদমের পতনের মূল ছিল স্যাটানের প্রলোভন। সেইটা হচ্ছে পাপ পুরুষ। একেবারে পুরোপুরি ও যেন পাপে তার অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়ে আছে। তার একটা কাহিনী আছে বাইবেলে, ওল্ড টেস্টামেন্টে আছে। শয়তান ছিল একজন দেবতা, তার নাম ছিল লুসিফার। লুসিফার বলতে অত্যন্ত জ্যোতির্ময় পুরুষ। ঈশ্বর কিন্তু সমস্ত জগৎ সৃষ্টি করলেন, একদম শেষে সৃষ্টি করলেন মানুষকে। বাইবেল বলছেন, দ্য হোলি বাইবেল, মানুষকে সৃষ্টি করে তিনি ঈশ্বর আদেশ করলেন সমস্ত দেবতাদের, মানুষ হচ্ছে আমার শ্রেষ্ঠ সৃষ্টি। I have created man the likeness of God. আমার মতন, আমার ছাঁচে তাকে তৈরি করেছি। হে দেবতাগণ, তোরা সব মানুষকে প্রণতি জানাও, ভূমিষ্ঠ হয়ে মানুষকে শ্রদ্ধা জানাও। সমস্ত দেবতারা কি করবে ভেবে পাচ্ছে না। আমরা দেবতা হয়ে এই সদ্য সৃষ্ট এটা মানুষকে আমরা কিন্তু প্রণাম করব, আমরা কিন্তু ওকে ভূমিষ্ঠ হয়ে প্রণতি জানাবো, কখনো হতে পারবে না। অথচ ঈশ্বরের আদেশ, তাহলে ঈশ্বর রুষ্ট হলে আমরা শেষ হয়ে যাব। তাহলে কি করি? কারণ লুসিফার পরবর্তীকালে শয়তান হয়েছে, সে উঠে সেই স্বর্গে প্রথম ইনকলাব জিন্দাবাদ শুরু করেছিল। কি বলল? বিখ্যাত একটি পংক্তি, মিল্টন যে বড় কবি, ক্লাসিক্যাল পোয়েট, ইংরেজিতে অন্ধ কবি, তিনি লিখছেন, শয়তান কি বললেন? হে দেবতাগণ, কখনো কিন্তু আদেশ মানা যাবে না। তোমরা উঠো, জাগো, না হলে সারা জীবন পদদলিত হয়ে পিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। Arise, awake, or be ever fallen. এই পংক্তি স্বামীজির বিবেকানন্দের মনে এত গভীর রেখাপাত করেছে সম্ভবত, যার জন্য উত্তিষ্ঠত জাগ্রত
যে কঠোপনিষদের পংক্তিকে অনুবাদ করতে গিয়ে তিনি বললেন, arise awake. স্বামীজি বলছেন, when I read the Milton's Paradise Lost, the only person for whom I had respect was Satan, who dared disobey God himself. Be strong, be wicked if you must, but don't be weak. ধর্মগুরু হয়ে এত বড় কথা বললেন, তোমরা দুর্বল হয়েও না, বরঞ্চ তোমরা অসৎ হও, তাতে কিন্তু আমার আপত্তি নেই, কিন্তু সৎ হয়ে দুর্বল হওয়ার চেয়ে অসৎ হয়ে শক্তিশালী হওয়া অনেক ভালো। তা মানে কিন্তু অসৎ হতে বলছেন তা নয়। উনি বলতে চাইছেন, অসৎ লোকেরা বুক ফুলিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, এত শক্তিশালী হচ্ছে, এত সাহস অবলম্বন করে যাচ্ছে, তোমরা সৎ হয়ে তোমরা এত ভীতু কেন? ভীতি এবং সততা কখনো একসঙ্গে যেতে পারে না। অর্থাৎ সততার সঙ্গে সাহসের সমন্বয় চাই। আরেকটু স্বামী বিবেকানন্দ লক্ষ্য করেছিলেন, সৎ ব্যক্তিরা কখনো সংগঠিত হয় না। আপনি দেখবেন উচ্চশিক্ষিত মানুষগুলি যখন আসে, একসঙ্গে সভা করে, একসঙ্গে আলোচনা করে, কেউ কারোর সঙ্গে কিন্তু একমত হতে পারে না। সবসময় অমিল, সবসময় ঝগড়া, প্রত্যেকের নিজের মত প্রতিষ্ঠা করবে। কিন্তু অসৎ লোকেরা কিন্তু চাট করে গ্যাং আপ করে, ওটাকে গ্যাং বলে অসৎ ব্যক্তিদের। পিক পকেটের গ্যাং যেমন, একটা পিক পকেট করলো, কয়েক সেকেন্ডের মধ্যে 10টা হাত কিন্তু ওটা করে কোথাও চলে গেল। ওদের একটা সুন্দর একটা গ্যাং থাকে। অসৎ লোকেরা যেভাবে সংগঠিত হয়ে অসততার কাজে নিযুক্ত নিজেকে করাতে পারে, সৎ লোকেরা ওটা পারবে না কেন? সৎ লোকের একটি বিশাল বড় দোষ, সংগঠিতভাবে কোনো কাজ করতে পারে না, খুব বিরল। সেজন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সততার সঙ্গে সাহসের সমন্বয়, সৎ সাহসের সঙ্গে সংগঠনের সমন্বয়। তিনটি সব, সততা, সাহস, সংগঠন, এই তিনটির সমন্বয় যদি হয় তাহলে অসম্ভব কাজ হতে পারে। মাত্র কয়েকজন যুবক আমাকে দাও, জগৎকে আমি উল্টে দেব বললেন। আমাকে 1 ডজন যুবক যুবতী দ্বারা সাহস অবলম্বন করে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, পবিত্রতা, সততা, নিঃস্বার্থতা, চরিত্রের বলে বলিয়ান বলবতী হতে পারে, সেরকম 1 ডজন যুবক যুবতী আমাকে দাও, আমি সমস্ত জগৎকে কাঁপিয়ে দিয়ে উল্টে দিতে পারি, স্বামীজি বলেছিলেন। তার কারণ সততা, সাহস এবং সংগঠন একসঙ্গে যদি আসে, জগতের অসম্ভব একটি শক্তি জন্মায়। তিনি এটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে চাইছিলেন, পরীক্ষা করতে চাইছিলেন। তার পরীক্ষার ফলটা হচ্ছে রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ করেছিলেন। খুব অল্প সংখ্যক কয়েকজন সাধু সন্ন্যাসীদের নিয়ে সমস্ত পৃথিবীতে এত বড় সংগঠন করা যায় তার পরীক্ষা করতে চাইছিলেন। সেই বিশাল বড় সংঘে, বিশাল বড় একটি ভাবান্দোলনে তোমরা যুবকেরা আনন্দম বলে অদ্বৈত আশ্রমে যেটা এটি সংগঠন করেছে, তার সঙ্গে যুক্ত হয়ে যায়, তোমরা ধন্য। বিবেকানন্দের বাণী ভালো করে পড়তে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, শত সাহস চাই, কখনো ভীত হবে না। উপনিষদের ব্রহ্মের সম্বন্ধে, পরমাত্মার সম্বন্ধে অনেকগুলি বিশেষণ বলা আছে। সত্যম জ্ঞানমনন্তম ব্রহ্ম, তৈত্রীয় উপনিষদ। ব্রহ্ম হচ্ছে সত্য, ব্রহ্ম হচ্ছে জ্ঞানস্বরূপ, ব্রহ্ম হচ্ছে অনন্ত। বিজ্ঞানম আনন্দম ব্রহ্ম,
बृहदारण्यक उपनिषद। ब्रह्म হচ্ছে বিজ্ঞানের স্বরূপ, বিজ্ঞান ঘন এক রস। ভাষ্যকার শঙ্করাচার্য ভগবান বলছেন তিনি এক রস ঘনীভূত যেন বিজ্ঞান, চিদ ঘন আর আনন্দ স্বরূপ। সেই বৃহদারণ্যক উপনিষদে আছে, সেটা লুক্কায়িত আছে, সেটা কোনো আচার্যরা আগে বলেনি। সেটা স্বামী বিবেকানন্দ উদ্ঘাটন করে বলেছেন, বিশেষ করে যুব সম্প্রদায়ের সামনে রেখেছেন। ওই বাণীটা কি? তিনি বলছেন ব্রহ্মের স্বরূপ, ব্রহ্মের যে বিশেষণ কি? অভয়ম বৈ ব্রহ্ম। ব্রহ্ম নিশ্চিত রূপে অভয়। যেখানে অভয় আছে সে হচ্ছে ব্রহ্ম। হে জনক, জনক রাজাকে যাজ্ঞবল্ক্য উপদেশ দিচ্ছেন, হে জনক তুমি অভয়ে প্রতিষ্ঠিত হয়েছ, তুমি ব্রহ্মপ্রাপ্তি তোমার হয়েছে। অভয়ম বৈ ব্রহ্ম অভয়ম বৈ জনক প্রাপ্তোসি। সমস্ত আচার্যরা ভগবদ্গীতার উপরে ভাষ্য লিখেছেন। সেখানে ঈশ্বরের প্রতি শরণাগতি, ঈশ্বর উপলব্ধি, ঈশ্বরের সঙ্গে সবসময় যুক্ত হয়ে থাকা, সমত্ব বুদ্ধি, যোগ, কত কি বলে গেছেন। স্বামীজি বললেন গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শ্লোক 2য় অধ্যায়ে অর্জুনকে যখন উনি বলছেন, সে হচ্ছে গীতার সারমর্ম। কোনটা ওটা? ক্লৈব্যম মাস্মগমঃ পার্থ নৈতৎপয়্যুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। হে পরন্তপ, যিনি তাদের শত্রুদের তপন করেন, এত শক্তিশালী, ক্লীবতা অবলম্বন করছে কেন? এত দুর্বল কেন হয়ে গেছ? কুতস্ত্বা কস্মলমিদম বিষমে সমুপস্থিতম। এই কঠিন মুহূর্তে, যুদ্ধের প্রাককালে তোমার দুর্বলতা কেন এলো? অর্জুন কিন্তু দুর্বল হয়ে পড়েছে আর ভীত হয়ে পড়েছে, হাত পা কাঁপছে। सीदन्ते मम गात्राणि त्वच्चैव परिदृश्यते गाण्डीवं संसदे हस्तात् न च शक्नोमि व्यवस्थातुम्। আমি দাঁড়াতে পারছি না, গাণ্ডীব আমার যে ধনু হাত থেকে পড়ে যাচ্ছে, সমস্ত শরীর জ্বলছে ভীতিতে, ভয়ে, যেন জ্বর এসে গেছে আমার, আর যুদ্ধ করতে পারছি না। সমস্ত শরীর যেন শিথিল হয়ে গেছে। হে অর্জুন, এই ক্লীবতা, এই দুর্বলতা তোমার কাছে এলো কোথা থেকে? এ কিন্তু তোমার শোভা পায় না। তুমি অর্জুন, তুমি বীর, এই সমস্ত সৈন্যের তুমি সেনাপতি, তোমার এই দুর্বলতা কোথা থেকে এলো? ক্লৈব্যম মাস্মগমঃ পার্থ নৈতৎপয়্যি উপপদ্যতে। সেজন্য কি করতে হবে? উত্তিষ্ঠ, উঠো তুমি। কিভাবে উঠবে? ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত্বা। অত্যন্ত ক্ষুদ্র নিজ হৃদয়ের যে দুর্বলতাটাকে ছেড়ে দিয়ে উত্তিষ্ঠ, উঠো। ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তপ। হৃদয়ের যে দুর্বলতা ত্যাগ করে তুমি উঠো, দুর্বল হইও না। এই শ্লোকটা 2য় অধ্যায় গীতাতে আছে। বিবেকানন্দ বললেন এটা গীতার সারমর্ম। তোমরা দুর্বল হবে না, তোমরা ভীতু হবে না, সৎ সাহস অবলম্বন করো। 3টি মহামন্ত্র তিনি দিয়ে গেছেন: পবিত্রতা, সততা আর নিঃস্বার্থতা। সম্পূর্ণ মানুষ হও, ইন্টাগ্রেটেড পার্সোনালিটি, সুসমন্বিত ব্যক্তিত্বের বিকাশ। ওটা কি? 3টি এইচ: হেড, হার্ট, হ্যান্ড। হেড বলে চিন্তাশীলতা, হার্ট হৃদয়বত্তা, হ্যান্ড কর্মক্ষমতা, জ্ঞান, ভক্তি এবং কর্ম। তীক্ষ্ণ ধী প্রয়োজন যেমন আছে, হৃদয়বত্তা প্রয়োজন আছে। প্রথমটা হচ্ছে হৃদয়।
বা হৃদয় এত বড় হবে, সকলকে তুমি হৃদয়ের স্থান দিয়ে প্রসারিত হৃদয় তোমার চাই, হৃদয়বত্তা। তার সঙ্গে তীক্ষ্ণ ধী বুদ্ধি সম্পন্ন হয়ে, হৃদয়বত্তা এবং বুদ্ধির সঙ্গে প্রয়োজন আছে সাহস, কর্ম করার যে ক্ষমতা। হৃদয়ের দ্বারা তুমি বুঝে নিয়েছ মানুষের কল্যাণের কি করা উচিত, পরিকল্পনা হয়েছে, কিন্তু বুদ্ধির দ্বারা সেটা নিখুঁতভাবে দাঁড় করানো হয়েছে, কিন্তু কর্মে সেটাকে বাস্তবান্বিত করতে গিয়ে এমন একটি ভীতু হয়ে, বাধা বিঘ্ন হয়ে যখন আসে, সে একেবারে পুরো কর্মটা ছেড়ে দিল। স্বামীজির বিখ্যাত জোরালো ভাষা, if the whole world stands before you with sword in hand, will you dare to do what you think is right? সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ খড়গহস্ত হয়ে তোমাকে শেষ করার জন্য উদ্যত হয়েছে, তবুও তুমি যেটা ঠিক বলে মনে করো সেটা করার সাহস তোমার কাছে আছে? হৃদয়বত্তা, হার্ট একটা এইচ, তীক্ষ্ণ ধী, হেড দ্বিতীয় এইচ, আর কর্মক্ষমতা, হ্যান্ডস আর একটা তৃতীয় এইচ। তিনটি এইচ যখন সমন্বিত হবে তখন অসাধারণ ব্যক্তিত্ব ফুটে উঠবে। সেজন্য বললেন জ্ঞান, ভক্তি এবং কর্ম তিনটি সমন্বয় করে তাতে সুসমন্বিত করার জন্য বেষ্টিত হয়ে থাকবে সে যোগ অথবা গভীর একাগ্রতা। সেজন্য স্বামী বিবেকানন্দ একটা অদ্ভুত প্রতীক রচনা করলেন। এই আধুনিক ঋষি তাঁর পবিত্র অন্তঃকরণে উদ্ভাসিত হয়েছে এই চিত্র রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রতীক। সেখানে আছে একটি পদ্ম ফুল, সেই পদ্মটা হচ্ছে ভক্তির প্রতীক। উদীয়মান সূর্য, প্রখর কিরণ ওখানে রয়েছে, সমস্ত অন্ধকার দূর করে, অজ্ঞান অন্ধকার দূর করার যে সূর্য, জ্ঞানের প্রতীক। তরঙ্গায়িত একটি সমুদ্র, সেটা হচ্ছে কর্মের প্রতীক। সেটা বেষ্টিত হয়ে আছে এটা সর্প, সেটা কুণ্ডলিনী শক্তি আর যোগের প্রতীক। আর মাঝখানে রয়েছে একটি হংস, সেটা পরমহংস, পরমাত্মার প্রতীক। অর্থাৎ এই প্রতীকের তাৎপর্য এই যে স্বামীজি নিজে মুখে বললেন জ্ঞান, ভক্তি, কর্ম, যোগ এই চারটি সমন্বয় হলে পরমাত্মার দর্শন হতে পারে। এবং একটা সুন্দর একটি মন্ত্র উনি দিয়েছেন, সেখানে লেখা আছে উপনিষদের মন্ত্র, মহানারায়ণ উপনিষদে আছে তন্নো হংস প্রচোদয়াৎ। সেই হংস, সেই পরমহংস, সেই পরমাত্মা আমাদের প্রেরণাস্থল যেন হন। যুব সম্প্রদায়কে স্বামী বিবেকানন্দের এই বাণী, শ্রদ্ধাবান হো, বীর্যবান হো, আত্মজ্ঞান লাভ কর আর পরহিতায় জীবনপাত কর, এই আমার ইচ্ছা আর আমার আশীর্বাদ। তন্নো হংস প্রচোদয়াৎ। সেই হংস, সেই পরমহংস, সেই পরমাত্মা আমাদের প্রেরণা যেন দেন। আমরা সকলে জীবনের উদ্দেশ্য আত্মজ্ঞান লাভ করা আর সমস্ত পৃথিবীর সর্বপ্রকার কল্যাণের জন্য নিজের উৎসর্গ করার ব্রতী যাতে হতে পারে, স্বামী বিবেকানন্দের শ্রীচরণে এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এতক্ষণ আমরা পূজনীয় মহারাজের মনোজ্ঞ ভাষণ শুনলাম। এবার আনন্দমের অন্যতম সদস্য গৈরিক দাশগুপ্ত আমাদের বিবেক গীতি পরিবেশন করে শোনাবে।
স্তিমিত চিত সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন কোটি সূর্য গলায় ছাঁচে ঢালা কান্তি যেন স্তিমিত চিত সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন কোটি সূর্য গলায় ছাঁচে ঢালা কান্তি যেন স্তিমিত চিত সিন্ধু ভেদি মায়া খণ্ডিত অখণ্ড বাড়ি বুঝে লীলা কে বা হেন কোটি সূর্য গলায় ছাঁচে ঢালা কান্তি যেন স্তিমিত চিত সিন্ধু ভেদি উজল বালক বেশে অখণ্ড ঘর প্রবেশে প্রেম ঘন বাহু পাশে কাহারে করে ধারণ উজল বালক বেশে অখণ্ড ঘর প্রবেশে প্রেম ঘন বাহু পাশে কাহারে করে ধারণ উঠো বীর আঁখি মেলি উঠো বীর আঁখি মেলি ছাড়ো ধ্যান চলো চলি উঠো বীর আঁখি মেলি ছাড়ো ধ্যান চলো চলি ধরণী ডুবালো বুঝি অবিদ্যা কাম কাঞ্চন স্তিমিত চিত সিন্ধু ভেদি সুধীর ধীর পরশে যোগী চায় সহারসে কণ্টকিত তনু মন নীরবে ভাসে বয়ান সুধীর ধীর পরশে যোগী চায় সহারসে কণ্টকিত তনু মন নীরবে ভাসে বয়ান তারা জলি ছায়া পথে তারা জলি ছায়া পথে স্পর্শে ধরা আচম্বিতে তারা জলি ছায়া পথে স্পর্শে ধরা আচম্বিতে পুনঃভূমে উড়ে আজি পুনঃ নর নারায়ণ স্তিমিত চিত সিন্ধু ভেদি
উঠিল কি জ্যোতি ঘন, কোটি সূর্য গলায় ছাঁচে ঢালা কান্তি যেন স্তিমিত চিত সিন্ধু ভেদে। এবার স্বামীজির সঙ্গীত পরিবেশন করে শোনাবেন সাগর জানা ও সুমন জানা। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ, জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। ইন্দু নিভানন সুন্দর লোচন, ইন্দু নিভানন সুন্দর লোচন, বিশ্ব মানব চিরবন্ধ, জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। প্রেম ঢলো ঢলো কান্তি সুবিমল, প্রেম ঢলো ঢলো কান্তি সুবিমল, অধিগত বেদ বেদান্ত, প্রেম ঢলো ঢলো কান্তি সুবিমল, অধিগত বেদ বেদান্ত, ত্যাগ তিতিক্ষা তপস্যা ও চলো, ত্যাগ তিতিক্ষা তপস্যা ও চলো, চিত্ত নিরমল শান্ত, জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, ছেদন জীব মোহ বন্ধ, কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, ছেদন জীব মোহ বন্ধ, ব্রহ্মপরায়ণ নমো নারায়ণ, ব্রহ্মপরায়ণ নমো নারায়ণ, দেহি দেহি চরণারবিন্দ, জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। ইন্দু নিভানন সুন্দর লোচন, ইন্দু নিভানন সুন্দর লোচন, বিশ্ব মানব চিরবন্ধ,
জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ। Now, we are pleased to introduce Revered Swami Bodhasarananda Ji Maharaj, Assistant General Secretary, Ramakrishna Mutt and Ramakrishna Mission, Belur Mutt. Revered Maharaj will speak on the topic of the life and message of Swami Vivekananda. परतत्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम् वीरेशं तं नमाम्यहम्। Dear boys and girls, ladies and gentlemen, most of you have some idea about the life and teachings of Swami Vivekananda. But some of you may not know the valuable contribution he has made to the West. Hence, in this talk, I take an opportunity to tell you about Swamiji's message to the West. When Swami Vivekananda was in the company of Sri Ramakrishna, one day he had the ultimate religious experience called Nirvikalpa Samadhi. Sri Ramakrishna allowed Vivekananda to stay in that state for a while. When Swamiji came back to his normal state of mind, the Master said, "Now the Divine Mother has shown you everything, but this realization, like the jewel locked in a box, will be hidden away from you and kept in my custody. I will keep the key with me. Only after you have fulfilled your mission on the earth will the box be unlocked and you will know everything as you have known now." The Master's health was constantly worsening. One day, unable even to whisper, he wrote on a piece of paper, "Vivekananda will teach the world." It was the Master's prophecy that his disciple would spread the message all over the world. It was through the portals of Chicago that he entered the world platform to spread the message of his Master. Shortly after his passing away in 1886, Sri Ramakrishna transmitted his spiritual powers to Vivekananda, which made him lose his outer consciousness. Regaining consciousness, he found the Master weeping. It was then he said to Vivekananda, "Today I have given you everything I possess. Now I am no more than a fakir, a penniless beggar. By the powers I have transmitted to you, you will accomplish great things in the world, and until then, will you not return to the source whence you have come?" Prior to his journey, Swamiji told his brother disciple, Swami Turiyananda, "Haribhai, I am going to America. Whatever you hear about the preparations being made for the Parliament of Religions,
are all for me. He knew intuitively that for him alone everything was being arranged at Chicago. The thought of going to America first came to Swamiji's mind during his wandering days in India, after he had become increasingly aware of the miserable condition of the masses. At the Abu Road station, he told Swami Brahmananda and Swami Turyananda that he had traveled all over India and seen with his own eyes the terrible poverty and misery of the masses. He could not restrain his tears. He thought that it was futile to preach religion amongst them without first trying to remove their sufferings. It was to improve their material condition that he was now going to America. It was for the first time when he was at Porbandar that he heard from Diwan Pandit Shankar Pandurang that the Parliament of Religions was being organized at Chicago. He also told him, Swamiji, I am afraid you cannot do much in this country. Few will appreciate you here. You ought to go to the West, where people will understand you and your worth. Surely you can throw a great light upon Western culture by preaching the Sanatan Dharma. There were essentially two reasons behind Swamiji's mission to the West. First, it was his hope to improve the material condition of the Indian masses through financial help from the West, mainly America. He clearly expressed his ideas on this issue later in his letters to Haridas Viharidas Desai and the Maharaja of Mysore. Secondly, it was to fulfill his master's prophecy, the divine command that Naren will teach. This apparently simple prophecy had a much deeper significance. Sri Ramakrishna visualized his favorite disciple spreading his spiritual message, the message of Vedanta, all over the world. Referring to Sri Ramakrishna, Swamiji said later in California, now all the ideas that I preach are only an attempt to echo his ideas. There at his feet, I conceived these ideas. I had believed that this man's ideas were for the good of India and the world and had to be preached and worked out. I believed that these ideas were going to rationalize India and bring better days to many lands and foreign races. A vision of Sri Ramakrishna beckoning him over the ocean to go to the West reinforced Swamiji's conviction. If he had any doubt, it was finally dispelled when he received Sri Sharda Devi's blessings, urging him to pursue his mission to the West. It was Swamiji's idea to offer spirituality to the West in exchange for ways and means to provide the impoverished people of India with the basic necessities of life, such as food, clothing, and shelter. He remembered his master's utterance, religion is not for empty bellies. Finally, after 60 days of his departure from Mumbai, Swamiji reached Chicago. He attended the World Parliament of Religions in Chicago from 11th to 27th September 1893, representing Hindu religion and speaking about it on 6 occasions. Parallel to the meetings in the Parliament,
Swamiji also gave several lectures in another nearby hall. Thereafter, he delivered a series of lectures across America on Vedanta, spirituality, and religion. These lectures were as a forerunners for the coming universal religion. Till 1893, the philosophy of the Upanishads or Vedanta had remained confined to India. No messenger or prophet had taken it beyond the shores of the subcontinent. With the advent of Sri Ramakrishna, Vedanta was revived, and this tremendously reinvigorated Vedanta now needed wider vistas for the expression of its fullest potential. Thus, if I may say so, it was an act of divine will that Swami Vivekananda reached Chicago in 1893. 5 simple words, sisters and brothers of America, captivated the entire audience of 7,000 people who rose to their feet and continued clapping for full 3 minutes. The Swami began his speech by thanking the youngest of the nations in the most ancient monastic order in the world, the Vedic order of sannyasis. The keynote of his address was universal tolerance and acceptance. He told the audience how India, even in olden times, had given shelter to the refugees of other lands. For instance, the Israelites and the Zoroastrians. And he quoted from the scriptures the following 2 passages, revealing the Hindu spirit of toleration. As different streams, having their sources in different places, all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they may appear, crooked or straight, all lead to thee. And the second quotation that he quoted was from Bhagavad Gita. Whoever comes to me through whatsoever form, I reach him. All men are struggling through many paths which in the end lead to me. In conclusion, he pleaded for the quick termination of sectarianism, bigotry, and fanaticism. Every one of the other delegates had spoken about his own ideal or his own sect. Swamiji had spoken about God, who, as the ultimate goal of all faiths, is their inmost essence, and he had learnt that truth at the feet of Sri Ramakrishna, who had taught incessantly from his direct experience that all religions are but so many paths to reach the same goal. The Swami gave utterance to the yearning of the modern world to break down the barriers of caste, color, and creed, and to fuse or to join all people into one humanity. Not a word of condemnation for any faith, howsoever crude or irrational, fell from his lips. He did not believe that this religion or that religion was true in this or that respect. To him, all religions were equally effective paths to lead their respective devotees with diverse tastes and temperaments to the same goal of perfection. Swami Vivekananda addressed the parliament about a dozen of times. His outstanding address was a paper on Hinduism, in which he discussed Hindu metaphysics, psychology, and theology. The divinity of the soul
the oneness of existence, the non duality of the Godhead, and the harmony of religions were the recurring themes of his message. He taught that the final goal of man is to become divine by realizing the divine, and that human beings are the children of immortal bliss. In the final session of the parliament, Swami Vivekananda said in the conclusion of his speech, the Christian is not to become a Hindu or a Buddhist, nor is a Hindu or a Buddhist to become a Christian. But each must assimilate the spirit of the others and yet preserve his individuality and grow according to his own law of growth. If the Parliament of Religions has shown anything to the world, it is this. It has proved to the world that holiness, purity, and charity are not the exclusive possessions of any church in the world, and that every system has produced men and women of the most exalted character. In the face of this evidence, if anybody dreams of the exclusive survival of his own religion and the destruction of the others, I pity him from the bottom of my heart and point out to him that upon the banner of every religion will soon be written, in spite of resistance, help and not fight, assimilation and not destruction, harmony and peace and not dissension. The Parliament of Religions gave Vivekananda the desired opportunity to place before the Western world the eternal and universal truths of Hinduism. By Vedas, he did not mean any particular book containing the words of a prophet or deriving sanction from a supernatural authority, but the accumulated treasure of spiritual laws discovered by various Indian seers in different times. Just as the law of gravitation existed before its discovery and would continue to exist even if all humanity forgot it, so do the laws that govern the spiritual world exist independently of our knowledge of them. Regarding the universal character of the Hindu faith, Swamiji said, from the high spiritual flights of the Vedanta philosophy, of which the latest discoveries of science seem like echoes, to the low ideas of idolatry with its multifarious mythology, the agnosticism of the Buddhist, and the atheism of the Jains, each and all have place in Hindu religion. In an overnight, the young and unknown monk of India was transformed into an outstanding figure. His life-size portraits were put up on the walls of Chicago City with words, "The monk Vivekananda," written below them. Dr. Barrows, chairman of the General Committee of Parliament of Religions, said Swami Vivekananda exercised a wonderful influence over his listeners, and Mr. Mervyn Mary Snell stated Swami Vivekananda was beyond question the most popular and influential man in the parliament. The New York Herald said he is undoubtedly the greatest figure in the Parliament of Religion. After hearing him, we feel how foolish it is to send missionaries to this learned nation. After his astounding success at the Parliament of Religions, Swami Vivekananda decided to stay on in America and spread his message of Vedanta.
Attracted by his eloquence and his depth of spiritual knowledge, many agencies invited him for a nationwide lecture tour. For nearly one whole year, Swamiji lectured in the different cities, both big and small, in the various states of America. Towards the end of 1894, Swamiji was tired and disgusted. The interest he had created was not what he wanted. To his mind, it was superficial. He wanted earnest-minded young people to take interest in his teachings of Vedanta. In January 1895, the Swami hired a lodge in New York where he gave free classes for aspirants. He answered their questions and cleared their doubts. At times, while demonstrating the art of meditation, Swamiji would merge into higher states of divine consciousness, thus incidentally revealing the truth of what he preached. In the first half of 1895, he finished writing his famous book on Raj Yoga, which attracted the attention of the Harvard philosopher William James and was later to rouse the enthusiasm of Tolstoy. His talks and writings stressed the value of purity of thought, chastity of both body and mind, and control of senses as the prerequisite for the practice of Raj Yoga and, in general, for spiritual progress. He preached high ideas such as religion is realization, each soul is potentially divine, and religion is the manifestation of divinity within, among earnest seekers after truth. Through Jnana Yoga lectures, the Swami emphasized the need of renunciation through discrimination and non-attachment. Vedanta was not a mere rational and positive philosophy, but was also a practical religion to be realized and experienced. On one occasion, Swamiji was asked to speak in Boston on Sri Ramakrishna. When he looked at the audience with their minds full of worldliness and contrasted it with his master's purity and renunciation, he practically dropped the subject and mercilessly spoke against the materialistic culture of the West. The audience was annoyed. Many left the meeting in an angry mood, but Vivekananda too had his lesson. On returning home, he recalled what he had said and wept. His master had never uttered a word of condemnation against anybody, even the most wicked person. Yet he, while talking about Ramakrishna, had criticized those good-hearted people who were eager to learn from the master. He felt he was unworthy of Sri Ramakrishna to discuss him or even to write about him. Swamiji needed rest from hard work. In the meantime, Miss Elizabeth Dutcher, one of the students in New York, cordially asked Swami to take a vacation in her summer cottage at Thousand Island Park. He gladly accepted the invitation. Some of his admirers also joined him. Swamiji was eager to mold this spiritual life of individual students and to train a group that would carry out his work in America in the future. He wrote to one of his friends that he intended to manufacture a few yogis from the materials of the classes. He wanted only those to follow him to Thousand Island Park who were completely
earnest in their practice of spiritual discipline, and he said that he would gladly recognize these as his disciples. 12 sincere devotees agreed to the proposal. Thus, for 7 weeks, he taught them Bhagavad Gita, the Upanishads, the Vedanta Sutras, the Bhakti Sutras of Narada, and other Hindu scriptures. He also talked to them about Sri Ramakrishna and of his own daily life with the Master. Miss Waldo took notes of his classes and later published them as inspired talks. He initiated Mary Louise and Leon Landsberg into monastic life and named them Abhayananda and Kripananda respectively. In August 1895, Swami Vivekananda left the Thousand Island Park for New York, and from there he made his historic first visit to England and Europe. He had received 2 invitations, one from Miss Henrietta Muller and the other from E.T. Sturdy, to visit and enlighten the British people. Initially, he stayed as guest of Miss Muller at Cambridge, and then he moved to the house of Mr. Sturdy, where he stayed for 6 weeks. It was here that he translated the Naradiya Bhakti Sutras into English. His first lecture on self-realization was arranged at Princess Hall, Piccadilly. It was a tremendous success. People appreciated his talk, and favorable reports appeared the next day in the morning newspapers. Swamiji gave some more lectures elsewhere. He held about 8 classes per week, apart from public lectures. He was more than pleased with his work in England, as can be seen from his letters written to his friends in India, wherein he writes, "In England, my work is really splendid." In the midst of his work in England, Swamiji received letters from his disciples and friends in America, saying that the work there was suffering in his absence. At the same time, there was the insistence of British friends to stay on in England. As a compromise, Swamiji decided to depute his brother monks, Swami Turiyananda, Sharadananda and Abhedananda, to England to continue the work. He left for America again, promising the British that he would come back soon. In the early months of 1896, Swamiji's work got momentum. Mr. J.J. Goodwin constantly accompanied him and faithfully noted down every word that Swamiji spoke at lectures and discourses. He spoke on various topics like the ideal of universal religion, the cosmos, the macrocosm and the microcosm, immortality, and so on. He continued with his yoga classes. Swamiji now spoke on Karma Yoga, Bhakti Yoga, and Jnana Yoga. Thus, for the first time, he attempted a systematic and complete elucidation of all the 4 yogas mentioned in the scriptures, the Bhagavad Gita and the Puranas. This unique ability of Swamiji to elaborate different means for the different aptitudes of the aspirants and to highlight the combination of these yogas for their spiritual progress can be seen as a new contribution and a fresh wave in Vedanta. Swamiji formally started the first Vedanta Society at New York. The work was organized for proper distribution of books,
planning of his lectures, speedy maintenance of accounts, and most importantly, to invite members of all religious creeds and organizations to become students of Vedanta without change of their faith. Toleration and acceptance of all religions was the watchword. In March 1896, Swami Vivekananda left for Detroit, where he stayed for 2 weeks. During this short time, he conducted 22 classes and gave 3 public lectures. In the latter half of the same month, he went to Boston for nearly 2 weeks. Here, he spoke before the most learned professors and scholars of the Graduate Philosophical Club of Harvard University. The topic was the Vedanta philosophy. Here Swamiji made an indelible impression on the minds of the audience and was offered the prestigious chair of Eastern philosophy in the university. Being a monk, he did not accept it. Back to New York, Swamiji felt it necessary to reorganize the whole Hindu philosophy in such a way so it would be intellectually appealing to the Western mind and psyche. Of course, Vedanta was the firm base, but the Swami wanted to reconcile the dualism, qualified monism, and Advaita Vedanta into a grand synthesis of truth. Each has its own place, he maintained. It was necessary to show the Vedanta in every religion, for Vedanta was not only the practical but also the philosophical basis of every religion. The Indian sects like the Shaivite, the Shakta, the Vaishnava, and the followers of other faiths practiced but one denomination of Vedanta. His first and immediate task was to remodel the Indian thought forms they contained along lines acceptable to the modern intellect of the West. He insisted that Hindu spiritual ideas were truly scientific as well. In his letter to Mary Hale, he wrote, "I have a message and I will give it after my own fashion. I will neither Hinduize my message, nor Christianize it, nor make it any eyes in the world. I will only my eyes it, and that is all." Elsewhere he said, "I have a message to the West as Buddha had to the East." The first phase of the work in America came to an end in the middle of 1896, and Swamiji decided to visit England again. Accordingly, he reached England in September 1896. He stayed for about 3 months and then left for India in December. His second visit to England, in fact, was more fruitful and intense as far as his work was concerned. During this short stay, he delivered some very important lectures that very clearly explained the intricacies of the Vedanta in all its ramifications. Out of these, 4 were on Maya and 4 on practical Vedanta. Margaret Noble, who later came to be known as Sister Nivedita, was highly impressed by his knowledge and spiritual personality and accepted Swami Vivekananda as her master, her guru. She decided to dedicate her life in the service of the poor and for the education of girls in India. Similarly, Captain and Mrs. Xavier became Swamiji's disciples and came to India to take up the full responsibility of managing and running the Advaita Ashram at Mayavati at the foothills of the Himalayas.
In his lectures on Maya, the Swami elaborated the concept of Maya as not something illusory, not something that does not exist, but as a statement of fact about the world as one perceives it. Such simplicity of definition could come only from someone who had fully comprehended the essence of universal philosophy. On the basis of such understanding, the Swami came to the conclusion that the aim of human life is to realize our true divine nature, and as a natural consequence of this, the person should be able to render selfless service to enrich the world of values and to effect the welfare of all through the manifestation of inner divinity. Thus, practical Vedanta is the method and the struggle to realize and manifest our divine nature. In this way was born the motto of the Ramakrishna order, Atmano Mokshartham Jagat Hitaya Cha, for the liberation of self and the welfare of the world. After his phenomenal success in the West as a thinker, philosopher, and orator on basic Hindu thought, that is Vedanta, Swami Vivekananda returned to India on 15 January 1897. He first landed at Colombo. From there onwards, started a series of lectures in different towns and cities, which came to be known as lectures from Colombo to Almora. I pray to Swamiji to give us spiritual strength and make us perfect instruments to carry out his message. Jai Vivekananda. আজকের এই অনুষ্ঠান বিবেকানন্দ অনুধ্যানের পরিসমাপ্তি হবে আনন্দমের সদস্য গৈরিক দাশগুপ্তের সমাপ্তি সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ, তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ, ব্রত সহায়কারী চির গৈরিকধারী, জয় বিবেকানন্দ সন্ন্যাসীবীর চির গৈরিকধারী, জয় বিবেকানন্দ সন্ন্যাসীবীর চির গৈরিকধারী, জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ, ব্রত সহায়কারী চির গৈরিকধারী। যজ্ঞাহুতির হোম শিখা সম, তুমি তেজস্বী তাপস পরম, যজ্ঞাহুতির হোম শিখা সম, তুমি তেজস্বী তাপস পরম, ভারত অরিন্দম নমো নমো নমো, ভারত অরিন্দম নমো নমো নমো, বিশ্বমঠ বিহারী, জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ, তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ, ব্রত সহায়কারী চির গৈরিকধারী।
বিবেকানন্দ সন্ন্যাসীবীর চির গৈর গোধারী মদ গর্বিত বলদর পীর দেশে মহাভারতের বাণী শোনায় বিজয়ী ঘুচালে স্বদেশের অপযশ গ্লানি মদ গর্বিত বলদর পীর দেশে মহাভারতের বাণী শোনায় বিজয়ী ঘুচালে স্বদেশের অপযশ গ্লানি নবভারতে আনিলে তুমি নববেদ মুছে দিলে জাতি ধর্মের ভেদ নবভারতে আনিলে তুমি নববেদ মুছে দিলে জাতি ধর্মের ভেদ জীবে ঈশ্বরে অভেদ আত্মা জীবে ঈশ্বরে অভেদ আত্মা জানাইলে প্রচারে চির গৈরে গোধারী জয় বিবেকানন্দ সন্ন্যাসীবীর চির গৈরে গোধারী জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায়কারী চির গৈরিক ধারী জয় বিবেকানন্দ সন্ন্যাসীবীর চির গৈরিক ধারী ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।